আজকে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি, কাঁকড়া। আমার যে কী ভালো লাগে খেতে, মানে সারাক্ষণ আমি এইটারই নাম করে থাকি। বাড়ি গেছিলাম, ফেরার সময় কাঁকড়া কিনে এনেছি। মা পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দর করে, কারণ এটা আমি ঠিক পারি না। খুব সুন্দর করে মা এটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি নুন হলুদ মাখিয়ে এটাকে সাইডে রেখেছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে হালকা করে একটু ভেজে দিচ্ছি। এই যে কাঁকড়ার রান্নাটা, এটা যদি সর্ষের তেলে করো সব থেকে সুন্দর লাগে খেতে, সাদা তেলের থেকেও। নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেবো। তারপর আমি কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচোনো ছিল সেটাকে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এটা একটু ঝালঝাল হয় রেসিপিটা, কারণ ঝাল ছাড়া ঠিক ভালো লাগে না। কাঁকড়ার কিন্তু অনেক রেসিপি হয়, কাঁকড়া তেঁতুল দিয়ে টকও খুব সুন্দর লাগে, আর সেটাও আমি রান্না করবো, বাট সেই কারণে কিছুটা কাঁকড়া তুলেও রেখেছি। আচ্ছা, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, রসুনটা একটু বেশি দিয়েছিলাম। তারপর বেসিক মশলা দিয়েছি, লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে ধনে হাফ চামচ করে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে ব্যাস, তারপরে বেসিক যেরকম আমরা প্রত্যেকটা রান্নায় করি, ভালো করে জল দিয়ে ফুটে উঠলে প্রথমে তারপর কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়া দেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এই যে গ্রেভিটা, এটা যে যেরকম খেতে চাও, একদম মাখা মাখা, একদম গ্রেভিওয়ালা, একটু ঝোলওয়ালা, খুব সুন্দর করে ফুটে উঠলে এটাকে গোলমরিচ গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে। কে কে ভালোবাসে